7 রানে 5 উইকেট, চলতি বিপিএলে টুর্নামেন্টের সেরা বোলিং ফিগার। আমাদের সাথে আছেন এই ম্যাচের ম্যাচ সেরা নাসুম আহমেদ, তার সাথে কথা বলতে চাই। নাসুম, কংগ্রেচুলেশনস, 7 রানে 5 উইকেট। এইবারের ইতিহাসে আমরা দেখেছি যে ফাহিম আশরাফ 5টা উইকেট পেয়েছেন, সেটাকেও টপকে গেলেন। কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। কারণ প্রথম 5 উইকেট, প্রথম যে কোনো জিনিসই অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। গতকালকে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানেও আপনি আছেন। আমরা সবসময় বলি যে মানে আপনাকে ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রুভড ক্রিকেটার বলা হয়, এবং যে কোনো ফর্মেটেই আপনার ভালো করার ধারণাটা আসলে চোখে পড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতে থাকি যাতে যতটুকু ভালো করা যায় আর কি। আমি সবসময় আমার ওই চেষ্টাতেই থাকে, বাট অনেক সময় ফল্টও হয়, বাট সবসময় একটাই মানে চেষ্টা থাকে টিমের জন্য যাতে ভালো কিছু করতে পারে আর কি। আজকের ম্যাচের কথায় যদি ফিরি, সৌম্য ফিরেছিলেন, সৌম্যকে শুরুতেই আউট করেছেন, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং ক্যাচ। এরপরে আমরা দেখেছি আপনার ভ্যারিয়েশনগুলো, আর্মারের সাথে বল টার্ন করেছেন, এবং হায়দার আলীকে যখন এলবিডব্লিউ করেছিলেন বুঝেছিলেন আগে প্যাডে লেগেছে। যেহেতু বুঝেই ফেলছেন, ওইগুলো ডিলিট করে দিয়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি মানে মানে একই রকম বল করতে চাই না আর কি। সবসময় চাই যে ডিফারেন্ট বল করার জন্য আর কি। আর একটা জায়গায়ও বল করি না, বাট উইকেট ডিমান্ড, এই জন্য হয়তো বা আজকে একটু বেশি একটা জায়গায় বল করার চেষ্টা করছি, বাট ভেরিয়েশনটা একটু বেশিই ট্রাই করছি। আজকে একটু কুয়াশাচ্ছন্ন উইকেটে খেলা হয়েছে, একটু কি বাড়তি সুবিধা ছিল কিনা উইকেটে, এবং শুরুর দিকে ব্যাটিং করাটা কি ডিফিকাল্ট ছিল? দেখেন, আমি কালকেও আমি প্রেসের মধ্যে বলছিলাম যে দিনের খেলায় অবশ্যই বেনিফিট একটু থাকে, ওই বোলারদের জন্য একটু বেশি বেনিফিট থাকে। আপনাদের 6 ম্যাচে 3টা জয়, সিলেট ঘরের মাঠে খেলছে, দর্শক সমর্থনটাও পাচ্ছেন, দর্শকদের জন্য নিশ্চিতভাবে এটা একটা বড় একটা উপহার। হ্যাঁ, অবশ্যই, বাট মানে চাওয়ার তো কোনো শেষ নাই। আমরা এখানে আরও একটা ম্যাচ বা 2টা ম্যাচ জেতা উচিত ছিল আমাদের। শেষ প্রশ্নটা করতে চাই যে সিলেটের মালিকানা বদল হোক না হোক, সিলেট দলটাতে সিলেটি প্লেয়ারদের একটা আধিক্য থাকে, যেটা অন্যান্য জায়গায় আসলে দেখা যায় না। আপনি আছেন, জাকির আছেন, এবাদত, খালেদ, এটাকে কিভাবে দেখেন? দেখেন, একসাথে অনেকগুলো সিলেট প্লেয়ার আমরা একসাথে খেলতে পারতেছি। আর আধিক্যতা বলতে মানে কি বুঝাইছেন আমি বুঝি নাই। আমরা একসাথে খেলতেছি, ঠিক আছে, ওইটা এমন তো না যে আমাদের সিলেটের লোকাল প্লেয়ার চলে আসছে। ওরা ক্যাপাবল, ওরা টি20 খেলে ডোমেস্টিক, সিলেটে না খেললে অন্য টিমেও খেলে। যেমন আমিও তো এইবার আসছি, আমি লাস্ট 2015-তে সিলেট টিমে খেলছিলাম, এইবার আসছি 2026-এ আসছি। তো এটা আসলে কোনো ইয়া না, আমাদের আসলে একতাটাই মূল ইয়া আর কি। থ্যাংক ইউ নাসুম ফর জয়নিং আস। দর্শক, আমাদের সাথে ছিলেন নাসুম আহমেদ, এইবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগারের মালিক। মাত্র 7 রানে 5 উইকেট পেয়েছেন, এবং সিলেট দল যেটা খানিকটা হলেও ব্যাকফুটে ছিল, ঘরের মাঠে খেলা হচ্ছিল, দর্শকরা গেল ম্যাচে বুয়ো দিয়েছেন যে দলটা ভালো করতে পারছে না। 5 ম্যাচে মাত্র 2টা জয় ছিল, পয়েন্ট টেবিলের 4-এ চলে গিয়েছিল। আজকের ম্যাচটা তারা জিতেছে 6 ম্যাচে 3 জয় 3 হার, এবং সেটার মূল কারিগর ছিলেন নাসুম আহমেদ। এবং মাত্রই বাংলাদেশের বিশ্বকাপের জাতীয় স্কোয়াডটাও ঘোষণা করেছে, সেখানেও কিন্তু নাসুম জায়গা পেয়েছেন। নিশ্চিতভাবে বলছেন যে সেটাও তাকে একটা বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে এই ম্যাচে ভালো করবার জন্য। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.